ধর 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 হাবুল পালাচ্ছে, এই ধর ধর ধর, ওই হাবুল চলে গেল রে, ধর। লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, রেসেতে পাজ হই বন্ধু রে। খিদারে জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদারে জ্বালা সইতে পারি না। বাবা আমায় দেখে না চোখে রে বন্ধু, মায় আমায় পাশে না ভালো রে বন্ধু, আমার দেখা নাই বন্ধু রে। আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না। এ হাউল, তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন এত লোকের সামনে গরুর মতন বেঁধে আনছে কেন? এই দেখ, তোর বাবা নেই, হ্যাঁ। মা ছেড়ে চলে গেছে, তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস, এত জিনিস চুরি করে খেতিস। হ্যাঁ। আমরা ক্লাবের ছেলেরা ক্লাবে আশ্রয় দিয়েছি, হ্যাঁ। তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? এখন স্কুলে কি ওই লেখাপড়া হচ্ছে? তা কি হচ্ছে? স্কুলের ধারে গিয়ে দেখবে, হ্যাঁ। যেদিন কার ডিম দেওয়া হবে, যেদিন কার মাংস দেওয়া হবে, সেই দিন কার ছেলে ভর্তি হবে। ঠিক আছে, আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো 1 সপ্তাহ আমাকে আর খেতে হবে না। Tu tani tu pera bira, tiri biri to chuara biri. Tu tani tu pera mira, tiri biri to chuara mira. Mira ita teri, tu dikhati mikhali kudai, tu dikhati ke lag rahi, tabi baralu kudai. Tu khati ke lag rahi, tabi baralu kudai. আরে কি হাবুল, তুই এতদিন পর স্কুলে এসেছিস, আর কি ডিম খাওয়ার জন্য স্কুলে এসেছিস? এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো, তা তোর এত চুলকনিটা কেন রে? আরে তুই মুখ সামলে কথা বলবি, তুই তো জানিস স্যার কেমন আমার হাত আছে, তোকে এক্ষুনি ঘাত ধরে বার করে দিতে পারি। এই সে আমি জানি, কারণ তুই দেখতে শুনতে ভালো আছিস, শরীর স্বাস্থ্য ভালো আছে, লম্বা চওড়া আছিস, মাস্টার অবশ্যই তোর কথা শুনবে। তবে তোকে একটা কথা বলি, স্কুলটা তোর না তোর বাপের রে। আর তুই বাবা তুই মানে মুখ সামলে কথা বল। এই স্কুল মানে সরকারি, তোর যেমন অধিকার আছে আমারও আছে, তা তুই সবার সামনে অপমান করলি কেন? বেশ করছি, তুই বাবা তুই কেন বল। এই তোকে আজকে কেউ নেই, মেরে ফেলবো আজকে। আজকে পান্তাতে চলে ফেলবো আজকে। ওই হাবুল, স্কুলের মধ্যে ঝামেলা করছিস কেন? স্যার, স্যার দেখো না হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। ও স্যার গো, এই তুই স্যারের হাত দিচ্ছিস? ও স্যার মশা বসেছিল তাই তো মেরে তাড়িয়ে দিলাম। এই হাবুল, এই স্কুলে কি সব পড়েছিস রে? ও স্যার আমি ভালো ড্রেস পরে এলে না, মেয়েরা খালি চোখ মারে, খালি ইশারা করে ডাকে। ওই জন্য আমি যে ক্লাবে থাকি ছেলেরা বলে তুই মেয়ের ড্রেস পরে গেলে আর মেয়েরা কেউ তোকে ডাকবে না। তাই বলে এই সায়া পরে আসবি? আমার মা নি বাবা নি যেটা ছিল সেইটা পরে চলে এসেছি। এ হাবুল, এই তোর মাথায় ওটা কি রে? কেন, এটা তো অ্যান্টোনা। ওটা কি কাজে লাগে? এই যে ছেলে মেয়েরা যে ফোন করে, হ্যাঁ। ওরা টাওয়ার কোথায় পায়? কোথায়? সব তো এইখান থেকে যায়। এ হাবুল, তা তুই স্কুলে আসছিস, তোর বইয়ের ব্যাগ কই? সেই আসলা খেয়ে নেছে। অত বড় বইয়ের ব্যাগ আসলা খেয়ে নেছে? তা কলির আসলা তার খিদে বেশি খেয়ে নেছে, আমি কি করব? এ হাবুল, হ্যাঁ তুই 6 মাস স্কুলে আসিস নি কেন রে? স্যার একটা ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে? কেন 6 মাস? তা ওই জন্য তো 6 মাস আসিনি। এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক রে? তা তুমি মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রী তোমার দায়িত্ব আছে, তা আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নেই? কখন তাকে খেতে দিতে হবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যেতে চলে এসছি। তুমি চেপে এসো। কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমি মনে করছি ঘামাচি মারতেছে। এ হাবুল, হ্যাঁ? এই যে তুই এতদিন করে স্কুলে আসিস না, তোর লেখাপড়া মোটে হবে? এখন স্কুলে তো লেখাপড়া প্রচুর হচ্ছে, স্কুলে গিয়ে ছেলেমেয়েরা খালি ফোন নাম্বার দেওয়া দই আর নোয়া নই হচ্ছে। তাই স্কুলে না এলে কি হবে, আমার ঘরের পিছনে যে ফকফকি বৌদি, তার কাছে তো স্পেশাল টিউশনি নি।
তুই টিউশন নিচ্ছিস? হ্যাঁ। তাহলে একটা কবিতা বলে শোনা। ও কবিতা শুনবে? নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি। গাড়ি চালায় বক্সি বদন, প্রেম করছে ওই পিছনের দুজন। জিনিসপত্র জুটিয়ে আনে, এ বেটোর কে কজন চেনে। ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, ওই ছেলেটার প্যান্টের চেন কাটা। এই ওর প্যান্টের চেন কাটা তুই দেখে এসেছিস? সরষে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। এই তোর ডুম কাটা মানে কি রে? কানের গোড়ায় ঝাড়বো। ছড়ি ছড়ি ছড়ি, আমার নাই যে ঘরে থাকি সেই ঘরের ডুম কাটা। আচ্ছা, আমার কবিতার প্রচুর ভক্ত, তাই আমার কবিতা করলাম সমাপ্ত। বাবা হাবুল ভালো কবিতা বলেছে, আর বলতে হবে না। বলো। কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দে। বলো বলো। বল, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ, ও পৃথিবীতে প্রথমে এসেছে তো, হাতে তো পয়সা করি কিচ্ছু নেই, তা কাঁদবে নাকি হাসবে? এই বাচ্চা পয়সা নেই কি করবে? তা সে চকলেট কিনে খাবে নে, বিকু কিনে খাবে নে। ও মাস্টার, হ্যাঁ, তা সব পয়সা আমাকে করবে, ভূতি কে করবে না? আরে এই তোকে বলছি ভাই, এই ওকে প্রাইভেটে করবো। ও একে প্রাইভেটে করবে? করো করো করো। হ্যাঁ হাবুল, হ্যাঁ একটা কমন প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ বলো। বল তো দেখি, এখানে এতগুলো মানুষ এসছে কেন? ওদের কাজ নি বলে এসে। তুই জেনে বসে আছিস এদের কারো কাজ নেই? এ হাবুল, হ্যাঁ। শেষ প্রশ্ন করছি ঠিকঠাক ভাবে হ্যাঁ বলো। বল, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ, বিড়ি খাওয়ার জন্য। তোর একা চরে গাল লাল করে দেবো। বিড়ি খাওয়ার জন্য হাতের আঙুল ফাঁকা থাকে? তা ফাঁকাটা যদি না থাকে, বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? হ্যাঁ, বাবা হাবুল, হ্যাঁ। বাবা টিফিন হয়ে গেছে, তুমি গিয়ে খেয়ে এসো। হে ভূতি, আরে কি হচ্ছে? হেই তুই খেতে যাবি নি? আরে আমি যাচ্ছি, যা। এই ওর খাবার এখানে বয়ে আসবে, এমনকি ওর সাজেশন দেওয়া বাকি আছে। ও ভূতির সাজেশন দেওয়া বাকি আছে? হ্যাঁ, ও ওকে একা একা দেবে? হ্যাঁ, দাও private দাও, এ। ভালো করে দাও দাও। ডিমে থাকে হলদে কুসুম, সিদ্ধ করলে হয়ে যায় লাল। আর সাজেশনটা এমন দেওয়া দেবে, বুঝতে পারবে কাল। এই তুই চলে যা, যা খেতে যা। একটা ছেলে মাথা গরম করে দেবে। হাবুল চলে গেছে তো? হ্যাঁ স্যার, চলে গেছি। হাবুল যখন চলে গেছে, এই ফাঁকে স্যার, চেপে, স্যার, এই ফাঁকে চেপে সব শুনেছি। এ, তুই কি শুনেছিস? তুমি নাকি ওর পাকা চুল তুলে দেবে। তুই তো একটা ছেলে মাথা গরম করে দেবে রে। হাবুল চলে গেছে তো? স্যার আমার সাজেশন পেপারটা দাও, আমিও চলে যাবো। তোমার তো সাজেশন দেবো বলে সারা রাত জেগে জেগে সাজেশন তৈরি করেছি। এমনি সকলে একটা করে ডিম পাচ্ছে, হ্যাঁ। তোমাকে 4-5টা দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা জ্বালালে হবে না, তোমার যা ঠান্ডা বডি, তুমি চেপে না, আসো, স্যার। আমি ঠান্ডা হয়ে যাবো। এই সাজেশন নেবে না? আরে লেখা দিতে হবে তোমার। আরে কোড়া কোড়া সাজেশন, কার কাছে সরে আইবে, কোড়া কোড়া সাজেশন নেবে, চেপে এসো, চেপে এসো। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, মাস্টার এখন ভালোবেসে ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না চার পেয়া পশু? আবুল, কাকে কি বলছিস? আমি তো শিক্ষক, কানের গোড়ায় ঝাড়বো। 9 নবুর্ঘ 10 দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক। এই দৃশ্য দেখে আমাদের যদি ভালো লাগে থাকে, এই মাস্টার জন্য সবাইকে বলবো হাতের করতে অভিনন্দন জানাই। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু দাবড়াইতে সিং দিয়া দিল রে ঘুতাইয়া। এই গরু গুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া, এই গরু গুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া। জীবনটা ধপক ধপক করে, আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি, দৃশ্য দেখা শরমেতে মরি। হাবুলে কেন রে তুই মশানে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবনে নেই কানা করি। হাবুলে কেন রে তুই এলি, হাবুলে কেন রে তুই এলি।
হা 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 থামা থামা কাকিনি হা 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 এই, কি হলো রে এর মুখ কেন গায়ে ব্যথা। চিক চিক করে বালি কোথা নেই কাদা আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজেক শানটা হয়তো চাপের উপরে চাপ হয়েছে মন কেন করো ভারী বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে লম্বা চওড়া হাইট আছে একসঙ্গে 4-5টা করে ডিম খাওয়াচ্ছে তা কান্নাকাটি করার কি আছে গো ও মাস্টার হ্যাঁ তুমি কি একে মেরেছো না রে ও বাবা গো! তা একে মারে নে তো এর গা ব্যথা হলো কেন বলে দিনি আমার মনে হয় তাহলে চিমটি কেটেছে না রে হাবুল ও বাবা গো! মারে নে চিমটি কাটেনি তাই এর গা হো ব্যথা কেন গো বাবা হাবুল হ্যাঁ? আমি ওর মারিনি চিমটিও কাটিনি হ্যাঁ। আমি শুধু ওকে সাজেশন দিচ্ছিলাম চুপ করো! ছি মাস্টার ছি তোমরা সমাজ গড়ার কান্ডারি শিক্ষা জাতির মেরুদণ্ড আর রক্ষক হয়ে ভক্ত করতে পারলে ওই হাবুল তুই ওর সম্বন্ধে কিছু বুঝবি না ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে ও স্কুলের ফার্স্ট গার্ল ওকে নিয়ে আমি অফিস রুমে চলে যাবো দেখি আমাকে কে আটকা এই মাস্টার নামে তোমরা মাস্টারি করছো মাস্টার কথার মানাটা কি আপনি জানেন এই পৃথিবীতে যত চাকরি আছে সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার আপনারাই বলুন এই ডাক্তারকে আমরা সবাই মনে করি যে ভগবানের পরে স্থান কিন্তু লক্ষ্য করে দেখুন এই ডাক্তার আর মাস্টার আমাদের এই ভারতবর্ষটাকে একদম নোংরা জঘন্য জায়গায় নিয়ে যাচ্ছে তাই তোমার মতো নোংরা মাস্টারকে আমি বাঁচিয়ে রাখবো না কারণ এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে এরা কি শিখবে এরা কি আশা করবে তাই তোমার মতো নোংরা মাস্টারকে আমি সরিয়ে দিলাম হাবুল, তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল? কেন? তুমি কেন বুঝো না আমি যে তোমাকে ভালোবাসি? ভালোবাসি লোক মোরা কাতরাচ্ছে ভালো ভালোবাসি এই দেখ হাবুল, আমাদের এখানে থাকলে হবে না। চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই। हवा मेरी संग संग चल मेरे दिल में हुई हलचल ये हवा मेरी संग संग चल मेरे दिल में हुई हलचल बहे दरिया में पानी कल कल तुझे आस मिलन की पल पल ये हवा मेरी संग संग चल मेरे दिल में हुई हलचल बहे दरिया में पानी कल कल तुझे आस मिलन की पल पल ये हवा मेरी संग संग चल मेरे दिल में हुई हलचल ये हवा मेरी संग संग चल मेरे दिल में हुई हलचल আজ আমি ভীষণ খুশি জানো আজ যে ব্যবসা আমি নেমেছি আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আজ আমার কাছে গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু আমার কোয়ার্টারে আজ লালাজি আসার কথা ছিল কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না ललिता आओ अरे ललिता हम आ गए तुमको बोला है जितना रुपया लगेगा हमें देगा लेकिन कोनो खरीदार जरा ना आसे আরে লালাজি উনি তুমি চিন্তা করছো কেন তুমি ফোন করে করো আমি সব কাস্টমারকে না বলে দিয়েছি আজ রাতে শুধু তুমি আর আমি आओ তাহলে তুমি রেডি হও আমি আসছি আরে ঠিক আছে লালাজি তুমি চলে এসো আমি রেডি হচ্ছি ओ मेरा दिल ना तोड़ो শালা কোন বেরে সবে আমি ধূপটা জ্বালিয়েছি মন্দিরে দেবে কোন শালা সে ডিস্টার্ব কর দিয়া আরে লালাজি তুমি রাগারাগি করছো কেন মনে হয় কোনো পাগল এসে দরজায় ধাক্কা দিচ্ছে দাঁড়াও আমি কি দেখছি আমার দরজায় কে এসেছে আরে না না তোমাকে যেতে হবে না আমি দেখছি কোন শালা ডিস্টার্ব কর रहा है ঠিক আছে তুমি যাও আমি এখানে রেডি হচ্ছি ए!
कौन भाई बारी तू कौन है আর এ শালা কাক মারা না কি বল দিনি হাবুল তুমি আমি কোথায় এনেছি হাবুল? আরে বুঝতে পারছো না রাত্রকে বিপদ পড়েছি না বিপদটা কাটে কাল সকালে ভালো জায়গায় নিয়ে যাবো ए, तू यहाँ पर क्यों डिस्टर्ब कर रहा है तू यहाँ पर क्यों आया बोल আরে শালা এ তো ছাতু খাওয়া মাল হো हाँ? এর ঘর এটা নয় এই ঘরের মালিকটা মানে ওই মেয়েটা হবে ও বৌদি বৌদি গো এ লালাজি এ কি বলছে? হ্যাঁ আমি নাকি ওর বৌদি, ও কি জানে না এটা ব্যবসার জায়গা? এ কি এই জায়গায় কোনোদিন আসেনি? তুমি একটু বুঝিয়ে বলো। ও দাদা কি মিথ্যা কথা বলতেছে পাল্লা বাটকারা কিছু নি মাল পাট কিছু নি নাকি ব্যবসার জায়গা বাবা তো যাই পারে হয়েছে বাবা তোকে এক ধার থেকে একবার মা মাসি খুঁড়ি যেটি সব বলবো রাতটুকু আমি থাকবো আরে একে বুঝতে পারছেন এটা ঘর ভাড়াই দেখুন এখানে ব্যবসার জায়গা, এই বুঝতে পারছি না এটা ব্যবসার জায়গা। বিশ্বাস করো এ যা টাকা দেবে তার থেকে আমি ডবল টাকা দেবো কিন্তু রাতটুকু আমি থাকবো এই তোকে বারবার বলছি না এটা ব্যবসার জায়গা, এখানে ঘর ভাড়া দেওয়া হয় না, তবু তো বুঝতে পারছি না। জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো জানোয়ার। মাগো তুমি আমাকে ছেড়ে দিয়ে এখানে একা একা দোকানদারি করতেছো ও মা বিশ্বাস করো তোমাকে অনেকদিন দেখতে পারি ছোটবেলা থেকে অনেক খুঁজেছি মা তুমি আমার সঙ্গে চলে আসো এই কে তোর মা? আমি তোকে চিনলে জানি তোর মা হয়ে গেলাম। এই লালা যে কি বুঝতে পারছে না, দাও ঘাড় ধরে এই মুহূর্তে আমার কোয়াটা থেকে বের করে দাও। ए साले तू यहाँ पर क्यों आया बोल भाग साला भाग আমার ভোগের মালসা ওরে কুকুরিছে দেখাচ্ছে हमें कुकुर কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে ও মা ও আগো তুমি যাই করেছো আমি মেনে নেবো মা তুমি আমার সঙ্গে চলে এসো শাট আপ। মা আমার ভোগের মালসা মা আমার ভোগের মালসা কুকুরিছে দেখাচ্ছে মা আমার ভোগের মালসা কুকুরিছে দেখাচ্ছে কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে মা আমার ভোগের মালসা अबे साले हम इसको बहुत रुपए दे खरीदा तू क्यों डिस्टर्ब कर रहा है এই শালা ধান চাল বিক্রি করে তোর থেকে ডবল টাকা দেবো রে টাকা দিয়ে করবো এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবো এনজয় তোর মা বোনকে দে না এ শালা বড় বড় কথা বলছে এই শালা বাড়িতে তোর মা আছে আছে তোর বোন আছে আছে তোর মার বয়স বেশি হবে দরকার নেই তোর বোনটাকে দিলে হবে সমাজ বলো তুমি নারীর কি নেই সম্মান? সমাজ গড়া কারিগর হয়েছে শয়তান ভালো লক্ষ্য করে দেখুন এই সমাজে যারা হাই শিক্ষিত মানুষ তারা আমাদের মতো মূর্খকে জ্ঞান দেবে এই, তোরা ওই কাজটা করে ভুল আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই টাকা দিয়ে করবো এনজয় টাইমটা আমার কেনা টাকা দিয়ে করবো এনজয় কর মা বোনকে দে না সমাজ বলো তুমি নারীর কি নেই সম্মান? সমাজ গড়া কারিগর হয়েছে শয়তান নারীদেরই জীবন হয়েছে বিজ্ঞাপন, নারীদেরই জীবন হয়েছে বিজ্ঞাপন। অসহায় নারী যৌবন নীলা কোথায় তুলিছে, অসহায় নারী যৌবন নীলা কোথায় তুলিছে। মা আমার ভোগের মালসা अरे बंगाली हाँ? ये क्या चीज लेकर आया है ये हमको दे दे अरे ललिता तुम्हार बॉयस कत আছে আরে আমার বয়স কত হবে? এই 30-35 হবে। अरे तुम तो छिपड़े है गचो কি বলছো? ये ना आज हमको दे दे बंगाली এই শালা তুই তো আটার রুটি খাস আর ওই ছাতু খাস তাই পান্তার দিকে হাত বাড়াচ্ছি কেন রে বেশি খাসি মজা পড়ছি আর খাবো না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে এসে 2 বছর 4 বছর শালারা আর বাড়ি যাবে না আর রাত 12টার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে আদর করে ডেকে নে এ শালারা মুড়ি চপ দেবে ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসায়, মণিপুর কাম ধনু তার বর্বরতার পরিচয় কি মোবাইলটা আমাদের উপকার করে যত উপকার তার থেকে বেশি ক্ষতি করে দেখুন কাউকে ফোন করছে হ্যালো এই তুমি কোথায় এই কেন এই তো আমি তো কাকদ্বীপ আরে না ওখানে তুমি নামখানায় চলে এসো আর নামখানায় দেখার পরে দেখছে ইয়ে বাবা ইয়ে তো 3 থেকে 4 ছেলের মা হবে কি হবে দরকার নেই কষ্ট করে যখন এসেছো মোটা মোটা কোলা কিন্তু খেতে খেতে বাড়ি চলে যাও বেশি খাসি মজা পড়ছি আর খাবো না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসায়। মণিপুর কাম ধনু তার বর্বরতার পরিচয় নন্দু কানে জানে পাপি লুকানো যায়, নন্দু কানে জানে পাপি লুকানো যায়। শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার হয়েছে, শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার হয়েছে। মা আমার ভোগের মালসা আবুল
বলছি ছি 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 বলছি আমি তোমাকে ভালোবেসে তোমার হাতুড়ি কাছে চলে এসেছিলাম এখানে কি দেখছি তোমার মা একজন বেশ্যা তুমি একজন পতিতার ছেলে তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না হাবুল হাবুল আমার হাত ছাড়ো বলছি ছাড়ো তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি আই হেট ইউ আবুল আই হেট ইউ আই হেট ইউ দেখলে তোমার ভুলের জন্য আজকের আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য আমার জীবনে কারুর কাছে আমি ভালো হতে পারিনি, কারুর কাছে বড় হতে পারিনি। তাই তোমাকে বলি মাগো, আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো, কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে গেছে গো মা। তুমি যদি বাবুর বাড়ি ঝিয়ের কাজ করতে তাও তো অনেক ভালো ছিল, কিন্তু তুমি এখন যা কাজ করছো মা জানো, প্রতিটা মানুষ আঙুল তুলে চিৎকার করে বলবে আমি একটা পতিতার ছেলে। তাই পতিতার ছেলে হয়ে বাঁচতে চাই না গো মা। তাই তোমার মতো নোংরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। শালা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা ছাদু ঘা আমার কি ভাষা বলে মানুষ বুঝতে পারে না, বলে উই আন্ডার অ্যারেস্ট। শালা শালা আমি একজন সিআইডি অফিসার। তোর মনে আছে একটা মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তাই টাওয়ার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিস কেন? মা কাকে বলছো অফিসার? একটা কুকুরের একসঙ্গে 4-5টা করে বাচ্চা হয়, তারা পশু হয়ে যদি বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করতে পারে, আর ইনি তো মানবী একটা সন্তানকে তাও মানুষ করতে পারেনি, তাই উনি আমার কাছে নয়, উনি একটা চরিত্রহীনা। আমি নিজের ইচ্ছাই এর মধ্যে নামিয়ে দিই বাবা। তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্যের হাতে বাড়িয়ে দেয়নি। সবাই আমার এই শরীরটা নিয়ে ছিনিমিনি খেতে চেয়েছিল। একজন আমাকে কাজটার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার দেশে ফিরে যাওয়া হয়নি রে বাবা, তারপরে যে আমার দেশে ফিরে যাওয়া। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের যখন মৃত্যু হবে গো মা, নিজের কান্না নিজের দুঃখ মোচন করতে আমি চলে গেলাম। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন সব কিছু শেষ হয়ে যাবে একদিন, সব কিছু শেষ হয়ে যাবে একদিন। এত সাদা এত আশা এত সুখে ভালোবাসা ঘুরিনি ঝড়িতে ভাবে দুলাই মনি, ঘুরিনি ঝড়িতে ভাবে দুলাই মনি। জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন, জীবনে ভাবিনি কোনোদিন।